আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি 500 টাকা নিয়ে এখন আমি খেতে যাব। তৌহিদ আফ্রিদির মুখোশ এবার খুলে দিয়েছেন তুখোর গোয়েন্দা সাংবাদিক ইলিয়াস হোসেন। সরাসরি নাম প্রকাশ করে ফেসবুকে এক বিস্ফোরক পোস্টে ইলিয়াস উল্লেখ করেছেন, তৌহিদ আফ্রিদি শুধু ইউটিউবার নন, বরং তিনি টিভি হারুনের ঘনিষ্ঠ সাপ্লায়ার ও অপারেশন বাস্তবায়নকারী একজন মূল ব্যক্তি। দীর্ঘদিন ধরে এ ব্যক্তি বিএনপি জামায়াত ঘরানার যে কোনো বড় ফেসবুক পেজ টার্গেট করে রিপোর্ট করিয়ে প্রশাসনের ক্ষমতা ব্যবহার করে সেগুলো ধ্বংস করে দিয়ে আসছে। বিশেষ করে যারা সরকারের সমালোচনা করে বা জনতার পক্ষে সোচ্চার, তাদের পেজগুলোকেই প্রথমে টার্গেট করা হয়। যাওয়ার পথে আমি আমার চাচুর সাথে দেখা করে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের কলিজার টুকরা আমার চাচা হারুন কাকা। আমি খুব জ্বালাইতে চলে আসি, সবসময় হারুন কাকার কাজের মাঝখানে যখনই সে দিকের অনেক কাজগুলো করে তখন এসে আমি তাদের জ্বালাই। ইলিয়াস জানান, 29 জুলাই রাতে যখন হারুনের টুনু ভিডিওটি ভাইরাল হয়, তখন রাতেই তার একজন আইটি এক্সপার্ট এবং অ্যাডমিন জুবাইরকে তুলে নিয়ে যাওয়া হয় ডিবি অফিসে। সেখানে তাকে হুমকি দিয়ে ভিডিও মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়। আর এই পুরো অপারেশনটি পরিচালনায় ছিলেন তৌহিদ আফ্রিদি নিজে। রাতভর হারুনের অফিসেই অবস্থান করেন তিনি। এতেই প্রমাণিত হয় আফ্রিদি শুধু মিডিয়ায় নয়, সরকারি বাহিনীর কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার সঙ্গে সরাসরি লিঙ্কে থেকে ভয়ঙ্কর কাজগুলো চালিয়ে যাচ্ছে। আরও ভয়াবহ তথ্য উঠে আসে ইলিয়াস হোসেনের অনুসন্ধানে। তৌহিদ আফ্রিদি নিয়মিত বিভিন্ন মডেল ও উঠতি নায়িকাদের বনানীর বাসায় নিয়ে যেতেন হারুনের জন্য। বিনিময়ে সে পেত টাকা, ক্ষমতা ও নিরাপত্তা। হারুন আঙ্কেল আমি যখনই বলেছিলাম যে আমি দেখিয়েছিলাম অ্যাকচুয়ালি জিনিসটা কি। আমাদের অনেক তারকারাই এখানে আসে, হারুন স্যারের হেল্প নেয়, আমিও তার ব্যতিক্রম নই। এমন কেউ নয় যে আমার সাথে ওখানে ভাত খায়নি। হারুনের নানা বিতর্কিত কর্মকাণ্ডের পেছনে এই তৌহিদ আফ্রিদি ছিল ছায়া অপারেটর। শুধু এখানেই শেষ নয়, আফ্রিদির বাবা মায়ের বিরুদ্ধেও নানা অপকর্মে জড়িত থাকার প্রমাণ মিলছে, যার অনুসন্ধান এখনো চলছে। ইলিয়াস হোসেন বলেন, তৌহিদ আফ্রিদির কোনো ক্ষমা নেই। এই লোক আওয়ামী দালাল, যার দায়িত্বই হল বিরোধী মত ও সত্যকে ধ্বংস করা। তিনি আরও জানান, তার অনেকগুলো পেজ ও প্রজেক্ট তৌহিদ আফ্রিদি নষ্ট করেছে। তাই দেশের সকল সচেতন নাগরিকদের উদ্দেশ্যে ইলিয়াস আহ্বান জানিয়ে বলেন, যাদের কাছে তৌহিদ আফ্রিদি কিংবা তার পরিবার সম্পর্কে কোনো তথ্য আছে, অনুগ্রহ করে আমাকে ইমেইলে জানান। দেশের স্বার্থে এদের মুখোশ খুলতেই হবে। সর্বশেষে ইলিয়াস হোসেন বলেন, জনগণের কাছে আবেদন, যদি তৌহিদ আফ্রিদি কিংবা তার পরিবারের সম্পর্কে কোনো তথ্য থাকে তা আমাদের সঙ্গে শেয়ার করুন। এই দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করতে হবে। সত্যের পাশে দাঁড়ান, অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন। শুধু তখনই আমরা একটি সুস্থ সমাজ গড়তে পারব। এখন আমাদের সময় এসেছে, যত দ্রুত সম্ভব তৌহিদ আফ্রিদিকে তার অপকর্মের জন্য বিচারের আওতায় আনা হবে। যতটুকু আমরা পারি ততটুকু সত্য খুঁজে বের করা উচিত। এদের সমস্ত নেটওয়ার্ক ধ্বংস করতে হবে। এই পোস্টে স্পষ্ট হয়েছে, তৌহিদ আফ্রিদি কেবল একজন ইউটিউবার বা বিনোদন কর্মী নন, বরং একটি গভীর ষড়যন্ত্রের দালাল, যার কাজই হল দেশের বিকল্প মত ও গণতন্ত্রের কণ্ঠ রোধ করা। এখন সময় এসেছে তার মতো মুখোশধারীদের মুখোশ খুলে দেওয়ার। ইলিয়াস হোসাইনের এই পোস্টটি শেয়ার করুন, ছড়িয়ে দিন এবং সবাইকে জানিয়ে দিন তৌহিদ আফ্রিদির মতো লোকেরা কাদের হয়ে কাজ করে, কিভাবে সত্যের কণ্ঠ রোধ করে এবং কে কাদের রক্ষা করে।